বাড়িতে যখন রান্নার কিছু থাকে না তখন একটা জিনিসই চোখের সামনে ঘোরাঘুরি করে। তো হ্যালো বন্ধুরা, নীলিমা.অনামিকার আজকের এই ভিডিওটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি কিনে নিয়ে আসলাম ডিম। সকাল থেকেই ভাবছিলাম কি রান্না হবে, তো আমি যখন ভাবি কি রান্না হবে তখন আমার ব্রেনের মধ্যে একটা জিনিসই আসে আর চোখের সামনে ঘুরতে থাকে ডিম। আমি ডিম খুব ভালোবাসি। আর ডিমের যা বলো, ডিমের তরকারি, ডিমের আমলেট। আর আমলেট কিন্তু আমি একটা পছন্দ করি না, আমলেটকে একসাথে 2-3টা করে আর বেশি করে পেঁয়াজ দিয়ে যখন মোটা যতক্ষণ মতো না হবে আমার একদম দেখে মনটা ভরে যায়। কিন্তু এই আমলেটটা দেখে দেখেই আমি আমার খাওয়াটা শেষ করে ফেলি, কিন্তু আমলেট রয়ে যায়। ডিমের সাথে সাথেই কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসলাম, বিকালের টিফিন আর কিছু সবজি কিনে নিয়ে আসলাম। তো আর ঠান্ডা দিনে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে, মটরশুঁটি আর ফুলকপির কম্বিনেশনটা এতই ভালো লাগে, সাথে ধনেপাতা। তো দেখো অনেকগুলো টমেটোও কিনে নিয়ে আসছি, টমেটো চাটনি হলে তো আরও বেশ জমে যায়। তো বিকালের টিফিন বলে একটা কথা বলতে চাই, বিকালের টিফিন নিয়ে আমার ডেলি একটাই সমস্যা থাকে, বাচ্চাদেরকে কি খেতে দেবো। ডেলি দুধ বিস্কুট, বাপরে বাপ, আমাদের সময় তো আমরা কি খাবো, মুড়ির মধ্যে জল দিয়ে খেয়ে ফেলি। আর একটা কথা আছে না, যখন যা তখন তা। আমার মার হাতের ডিমের ঝোলের কথা এখনও মনে পড়ে, ওইভাবে আমি এখনও বানাতে পারি না। আর মার হাতের কোনো ধরনের সবজি এখনও আমাদের হাতে হয়ে ওঠেনি, মানে মার হাতের ওই টেস্টটা এখনও আমাদের হাতে ঘুরে আসেনি। তো যাই হোক, মা তো মাই হয়, তো মা যেমনিই রান্না করে দিত। কখনো এমন হতো যে মা রান্না করতে থাকতো, কড়াইয়ের মধ্যে আধা কাঁচা এই গরম গরম ভাত নিয়ে থাল নিয়ে দাঁড়িয়ে থাকতাম, মা খেতে দাও। তো মার হাতের রান্না তো কেউই ভুলতে পারে না। তো এখনও মিস করি মাকে খুব, মার হাতের রান্না, মাকে মানে প্রতিটা মুহূর্তে আমরা মিস করি। তো যাই হোক, আর এদিকে আমি ডিমগুলো আমি একে একে সাজিয়ে নিচ্ছি। আমি যখন ডিম তুলি একসাথে অনেকটাই ডিম নিয়ে আসি, কারণ আমার ছোটো মেয়েও ডিম খেতে খুব ভালোবাসে। তো ডিম খেতে ভালোবাসে ঠিকই, কিন্তু ডিমের ভিতরে যে কুসুমটা কেউই খেতে ভালোবাসে না। তো সবাই দুনো মেয়ে ডিম খাওয়ার পরে কুসুমটা রেখে দিয়ে সাইড করে, আর আমি জানি ওরা কুসুমটা খাবে না। পরে আমি কুসুমটাকে এটার একটা প্রসেসিং আছে, কুসুমটাকে আমি ভেঙে একটু নুন দিয়ে একটু জল দিয়ে সুন্দর করে ভর্তার মতো বানিয়ে খেয়ে, আর দেখে ওরা মানে বলতে থাকে এটা কী ধরনের খাবার। আমি ছোটো থেকেই খাবারটা খেতে খুব ভালোবাসি। তো যাই হোক, এক একে সবজিগুলো সব আমি সাজিয়ে ফেলেছি, মানে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। ঠান্ডা দিনে ফ্রিজে না রাখলে না হয়, মানে না রাখলেও চলে, কিন্তু উপায় নেই, সবজিগুলো রাখারও তো একটা জায়গা লাগে। তো আমি সবগুলো সবজি রেখে দিয়েছি। তো আমি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা বাই বাই, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব। তো আজকে যেন টাটা বাইবা দেওয়ার আগে আমি দেখে নিয়েছি, এই দেখো আমলেট আমি মোটা করে বানিয়ে নিয়েছি, আর ওদের জন্য সব কিছু মিলিয়ে একটু সবজি দিয়ে একটু ফ্রাইড রাইসের মতো বানিয়ে নিয়েছি। এখন খেতে বসে যাব। আর তার সাথে কতগুলো নিয়েছি দেখো, কাঁচা লঙ্কাটা আমার এত প্রিয় কি বলবো, মানে যেমন আমার অমলেটটা প্রিয়, আমার কাঁচা লঙ্কাটাও প্রিয়। তো আমি এখানে খেতে বসে গেছি। টাটা বাই বাই, নেক্সট ভিডিওটা আবার দেখা হবে, বাই বাই।